কত ধরনের জলপাইয়ের আচার তৈরি করেছেন তাই না আপনারা সবাই, কিন্তু এই সিজনে শুধু একদিন এইভাবে করে আমার মতো করে রেসিপিটা দেখে তারপর জলপাইয়ের আচার তৈরি করে দেখেন তো কত সহজ এবং কত বেশি ভালো লাগে। তো আমি আজকে এইভাবে কুচি করে একদম মিহি কুচি করে জলপাই কিছু কেটে নিয়েছি আর আচারটা তৈরি করতে চুলাতে চলে আসছি। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব, আশা করছি সবার কাছে ভালো লাগবে। সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে, আর তেলের মধ্যে 2টা শুকনো মরিচ আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। দিয়ে তারপর এখানে আমি জলপাই দিয়েছি 700 গ্রাম পরিমাণে। সব কিছু কিন্তু ভালো করে সবগুলো জলপাই একদম মিহি কুচি করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা হিসেবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। স্বাদমতো লবণটা দিয়েছি, পরবর্তীতে লাগলে আমি আরও একটু ব্যবহার করব। মরিচের গুঁড়াটা আপনারা ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আর হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি। এবার সব কিছু একটু নেড়েচেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। খানিকটা পর চলে আসলাম, হালকা একটু বলক আসছে। এবার আমি আবারও একটু নেড়েচেড়ে দিব। কোনো প্রকারের পানি দেওয়া যাবে না আচারের মধ্যে, তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। এইবার একটু নেড়েচেড়ে দিয়ে তারপর আমি চিনি ব্যবহার করব। এই পর্যায়ে আমি আমার স্বাদ মতো চিনি ব্যবহার করছি। 700 গ্রাম জলপাইতে 1 কাপ পরিমাণে, মানে আমি এখানে 150 গ্রাম হবে, তার চেয়ে আরেকটু কম বেশি হতে পারে চিনিটা ব্যবহার করেছি। আচারের মধ্যে যে যার মতো চিনি খেতে পছন্দ করে, তাই মেজারমেন্টটা আমি ঠিকভাবে দিয়েছি না, মানে মেজারমেন্টটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবার চিনিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। চিনি থেকে বেশ খানিকটা পানি ছাড়তে শুরু করবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। একটুখানিক পরেই দেখবেন যে আস্তে আস্তে করে চিনিটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আলোটা একটু বাড়িয়ে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। জলপাইগুলো যেহেতু একদম মিহি কুচি করা, তাই কিন্তু এগুলো সিদ্ধ হতে বেশি একটা সময়ের দরকার পড়বে না। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো জলপাইগুলোকে রান্না করেছি, করে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এবার আমি 10 মিনিট পর চলে আসব। এই আচারটা যে তৈরি করবেন, আচারটা তৈরি করতে কোনো প্রকার জোরাজোরি করতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে জলপাইগুলো একদমই ভেঙে যাবে, যেহেতু কুচি করা একদম। তাই এই পর্যায়ে আস্তে আস্তে করে নেড়েচেড়ে দিতে হবে, আর হাঁড়িটা ধরে একটুখানি ঝাঁকুনি মেরে দিবেন। এবার বড় বড় কোয়া করা রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা রসুন ছিলে তারপর রসুনের কোয়াগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আচারের ভিতরে অনেকে রসুন বাটা ব্যবহার করেন, সেটাও দিতে পারেন। এই পর্যায়ে আমি আস্ত রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে আমি একটু ঝোলটা দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হতে শুরু করে দিয়েছে। এবার রসুনটা দিয়ে আমি ফাঁকে দিয়ে আমার আচারটা হতে থাক। আমি এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি আচারের জন্য। 5 ফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে এগুলোকে ভালো করে টেলে তারপর শিলপাটায় পিষে নিব। পুরো করা যাবে না, মানে মশলাগুলো পুরা যাবে না, হালকা একটু ভেজেই কিন্তু তৈরি করে ফেলতে হবে। এবার এগুলোকে বেটে নিয়ে আসছি অফ ক্যামেরাতে। আচারটাকে আমি অল্প অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে সুন্দর একটা কালার আসে আচারের মধ্যে। আর যেহেতু এটা আস্ত জলপাইয়ের আচার, তাই বেশি একটা জোরাজুরি করা যাবে না, সেক্ষেত্রে দেখা যাবে যে মশলাগুলো ভিতরে ঢুকবে না। যাই হোক, যে মশলাটা আমরা টেলে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়ে আসছি। এবার উপর থেকে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি। একটু পরপর আমি নেড়েচেড়ে দিব, আর অর্ধেকটা করে আমি মশলা ব্যবহার করব। সুন্দর করে সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা যদি আচারটা অনেক দিন সংরক্ষণ করে খেতে চান, তাহলে এই পর্যায়ে হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন। তবে আমি আচারটা কিন্তু ইনস্ট্যান্ট খেয়ে ফেলবো, সেই কারণে আমি কিন্তু আর এখানে হোয়াইট ভিনেগারটা ব্যবহার করিনি। যাই হোক, গরম গরম আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। আর 1 পিস রসুন নেবেন, 1 পিস আচার নেবেন, নিয়ে তারপর একসাথে মেখে খাবেন, দেখবেন যে মাশাল্লাহ করে একটু সবার চেয়ে অন্যরকম টেস্ট লাগছে। যাই হোক, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখার জন্য ধন্যবাদ।